সিল্ক রুট বা ইস্ট সিকিম পূর্ব সিকিমের খুব জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে বেড়াতে গেলে আপনি একই সাথে দেখতে পাবেন পাহাড়, নদী, ঝর্ণা, বরফ, আরও অনেক কিছু। অনেকটা অফবিটে স্বাদ নিতে আপনারা কিন্তু যেতেই পারেন এই সিল্ক রুটে। থাকতে পারবেন প্রপার হোমস্টেতে। সিলারিগাঁও, ঋষিখোলা, আরিটার, জুলুক, কতই না ঘোরার জায়গা রয়েছে এই সিল্ক রুটে। তার সাথে 32টি বাঁকের ঝিকঝ্যাক রোড, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, এই সমস্ত কিছু আপনারা এই সিল্ক রুট এলেই কিন্তু দেখতে পাবেন। আর বাড়ির কাছাকাছি এরকম সুন্দর সস্তায় বরফ নিয়ে খেলার মজা যদি নিতে চান, তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে এই সিল্ক রুটে। সিল্ক রুট আপনারা কিভাবে আসবেন, কোথায় এসে থাকবেন, কোন ট্যুর কোম্পানির সাথে এলে আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন, থাকতে পারবেন, প্লাস খেতে পারবেন, সব কিছু থাকবে কিন্তু আজকে আমার এই ভিডিওতে। আমি আজ আপনাদের জন্য 5 রাত্রি 6 দিনে সম্পূর্ণ একটি সিল্ক রুট ভ্রমণের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, একদম দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে চলুন আর বক বক না করে প্রথম থেকে শুরু করা যাক। নমস্কার, আমি টুম্পা মুখার্জি। আপনারা দেখছেন আমার একদম নতুন চ্যানেল journey.com। ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, তাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এখন থেকে আমি কিভাবে ঘুরি সেই সব কিছুর ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও আমার মতন ঘুরতে পারেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, সর্বদা আমার সাথে থাকবেন। আমার এই নতুন চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আমার এই নতুন চ্যানেলের প্রথম ভিডিওটা শুরু করা যাক। গত 20 ফেব্রুয়ারি আমরা একেবারে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম সিল্ক রুট দেখব বলে। একটা গাড়ি করে আমরা চলে গেলাম এয়ারপোর্টে চেকিং করে আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে চলে গেলাম, যেখানে আমরা সব লাগেজপত্র জমা দিয়ে দিলাম। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম যেখানে আমাদের প্লেন ছাড়বে, মানে 25 নম্বর গেটে। তারপর আমরা প্লেনে উঠে পড়লাম, আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্টে। এবারে নর্থ বেঙ্গল যাচ্ছি আমি প্লেনে করে ছেলের আবদার রাখার জন্য। আপনারা কিন্তু বাসেও যেতে পারেন, তার সাথে ট্রেন তো রয়েইছে। ট্রেনের বেশ কয়েকটা নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা সরাসরি গাড়িতে উঠে পড়েছি। ট্যুর কিংডমের সাথে আমরা এই 5 রাত্রি 6 দিনের ট্যুরটা করব, যার মধ্যে 3 দিন সিল্ক রুট আর 2 দিন রয়েছে গ্যাংটক। ফার্স্ট আমরা এখন যাচ্ছি সিলারিগাঁওতে আজকে আমরা নাইট স্টে করব। তো চলো দেখতে থাকো। সিলারিগাঁও যাওয়ার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি। তার আগে লাঞ্চটা সেরে নিতে হবে, যাব অনেকটাই সময় লাগবে। আগে লাঞ্চ কমপ্লিট করি, তারপর আবার আমরা রওনা দেবো। সেদিন লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম মোমো, আর মোমোটা ছিল অসাধারণ। মোমো খেয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর কোথাও দাঁড়াবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বেজে গেছে 4:30। শিলিগুড়ি থেকে সিলারিগাঁও সময় লাগে 3 ঘন্টা মতন। তো আমরা কটায় পৌঁছাই দেখি, এখন বাজে 4:30। তো চলো। ঘড়ির কাঁটা বলছে এখন 7:30, আর আমরা এসে পৌঁছে গেছি সিলারিগাঁওতে। তো ঠান্ডাটা কিন্তু বেশ রয়েছে। অনিশা হোমস্টেতে আজকে আমরা স্টে করব। চলো এই হোমস্টের রুমটা কেমন দেখাই, কারণ অন্ধকার এখন চারিপাশ, কিছুই দেখতে পারবো না আমি, আর আপনাদেরকেও দেখাতে পারবো না। তো চলুন আগে আমরা কেমন রুমে রয়েছে সেই রুমটা আগে দেখিয়ে দিই। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ গায়ে কিছুই পরে নেই, গরম জামা। চলো, এই হচ্ছে আমাদের রুমের সামনেটা। রুম থেকে বেরোলেই এই রকম ভিউ, বেশ ভালো। কালকে সকালে আপনাদেরকে দেখাবো আরও ভালো করে। চলুন আগে প্রথমে রুমটা দেখা যাক। এই যে রুমে ঢুকলাম, রুমটা কিন্তু বেশ বড় ছিল। রুমের মধ্যে ডাবল বেডের 2খানা বেড ছিল, নিট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট একদম সুন্দর ছিল। মিডিলেই একটা সেন্টার টেবিল রয়েছে, যেখানে জাগ,
গ্লাস আর অ্যাস্ট্রে রয়েছে, বেশ সুন্দর কিন্তু রুমটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে একটা মিরর রয়েছে যেটা আমাদের খুবই প্রয়োজনীয়। আর এবার চলুন এই রুমের বাথরুমটা দেখাই। বাথরুমটাও কিন্তু বেশ বড় ছিল আর একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। যা যা থাকার বাথরুমে সব কিছুই কিন্তু ছিল, গিজার থেকে শুরু করে সব কিছু। রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, বেশ ভালোই ঠান্ডা, তাই জ্যাকেটটা পরে বাইরে এলাম। বাইরে সেরকম আজ কিছু করার নেই, কারণ হয়ে গেছে অনেকটাই রাত, এখন 8টা বাজে। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এদের এখানে পেঁয়াজি হচ্ছে আমাদের জন্য এখন। তো পেঁয়াজিটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি, তারপর একদম সরাসরি ডিনার করে নেবো। কারণ পাহাড় মানেই কিন্তু বেশি রাত হয় না, সব জায়গাতেই 8টা থেকে 9টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়। তো আমাদের যেহেতু আসতে দেরি হয়েছে তাই আমরা একটু দেরিতে ডিনারটা করব। তো প্রথমে এখন আগে আসুক স্ন্যাক্সটা খাই, স্ন্যাক্স খাওয়ার পর তারপর ডিনার করব। তো ভালো লাগছে, ঠান্ডা লাগছে। আর সেরকম চারিপাশের ভিউ কেমন আমি নিজেও বুঝতে পারছি না। প্রথমে এসেছি, চারিপাশটা আগে কালকে সকালটা হোক, চারিপাশটা দেখি আমি, তারপর কথা দিচ্ছি আপনাদেরকেও দেখাবো। তো চলে এসছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। সন্ধ্যেবেলা ঠিক বলা যায় না, কারণ 8:30 বাজতে চায়। তো তাও আমরা এসেছি, তাই আমাদেরকে স্ন্যাক্সটা দিল। এত রাত্রে স্ন্যাক্সটা ওদের হয় না, কারণ 5:30 থেকে 6টার সময় ওদের স্ন্যাক্স দেয়। তো তাও আমাদেরকে স্ন্যাক্স দিয়েছে, কারণ সন্ধ্যেবেলা থেকে কিছুই খাইনি, খিদে পাচ্ছে, তাই আমাদেরকে পেঁয়াজ পকোড়া করে দিয়েছে। এই যে দেখো, এখানে পেঁয়াজ পকোড়া রয়েছে আর দিকে রয়েছে চা। পেঁয়াজ পকোড়া মানে ওই আমাদের বাঙালিদের যেটা পেঁয়াজি। তো এবার খেয়ে নিই, তারপর 9টার সময় আমরা ডিনার করব। মানে ডিনার আর স্ন্যাক্সের মধ্যে টাইমিংটা খুবই কম, তাও সব কিছু করবো। তো চলো আমার ডিনার টেবিলে গিয়ে কথা বলছি। এখন বাজে রাত্রি 9:30, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এই মুহূর্তে। যখন এসছিলাম তখন মোটামুটি লাগছিল, কিন্তু এখন এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এবার রুম থেকে বেরিয়েছি, তো মানে এতক্ষণ রুমে ছিলাম অতটাও বুঝতে পারছিলাম না, বাইরে বেরোনোর পর খুব ঠান্ডা লাগছে। তো চলো এবার ডাইনিং এরিয়াতে যাই, রাতে ডিনারটা কমপ্লিট করি। ওইদিকে হচ্ছে আমাদের রুম আর এইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং এরিয়া। ভাইগুলো সব রান্না করছে আমাদের জন্য রুটি। তো রাতে যেরকম হয় রুটি, চিকেন কষা আমরা খাবো আজকে, রুটি নয় ভাত খাবো, তার সাথে আলু ভাজা আছে, ডাল আছে। তো কথা বলতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। তো চলো খাবার আসুক আবার কথা বলছি। যেমনটা বলেছিলাম রাতের ডিনারের জন্য আমরা খাবো হচ্ছে ভাত। তো ভাত চলে এসছে, এই যে চিকেন কষা, এদিকে গরম গরম সব কিছু কিন্তু খাবার, ডাল রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, আর এই যে ভাত। আর হ্যাঁ, আর এখানে ওরা খুব সুন্দর করে স্যালাড কেটে দিয়েছে। তো এবার খেয়ে নেবো, খেয়ে এবার শোবো, আর পাচ্ছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর সারাদিন প্রচুর জার্নি করে এসেছি। আবার তোমাদের সাথে কালকে সকালে কথা বলছি। গুড মর্নিং, এখন বাজে 6:30। বাইরে কিন্তু ঠান্ডাটা দারুণ। কালকে রাত্রিবেলা ঢুকেছিলাম, সেরকম কিছু দেখতে পাচ্ছিলাম না, যেটা বলছিলাম আপনাদেরকে, যে পুরোটাই অন্ধকার। অন্ধকারে রাতের ভিউ অন্যরকম ছিল, কিন্তু সকালবেলা উঠেছি, বেশ দারুণ লাগছে ওয়েদারটা, ঠান্ডাটা বেশ ভালোভাবে মজা নিচ্ছি। আর চারিপাশটা সেরকমভাবে ভিউ আমি সেরকম দেখতে পাচ্ছি না, কিন্তু যেমন হয় পাহাড় সবসময় পছন্দের জায়গা, তো সেই জন্য ভালো লাগছে। তো চলো তোমাদেরকে হোমস্টের চারিপাশটা কেমন এক ঝলক দেখিয়ে দিই। এই যে রাত্রিবেলা দেখিয়েছিলাম, এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানটা বেশ অনেকটা জায়গা রয়েছে। আর এখানে এখন গার্ডেন মতন করা রয়েছে, অনেক কিছু সবজি টবজি বোধ হয় চাষ করে এখানটাতে। এই যে সামনে সর্ষে ফুল হয়ে রয়েছে, আর এখানে অনেক রকমের বাহারি গাছ দিয়ে সাজানো। মনে হচ্ছে আরো কিছু কাজ এখানে বাকি রয়েছে। এই যে এখানে রড বার করা রয়েছে, মানে রেলিং টেলিং বোধহয় এখানে হবে। আর এই সামনেটা হচ্ছে এই রকম। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এর সামনেটা হচ্ছে এইরকম। সামনের ভিউ সেরকম ভাবে কিছু নেই, কারণ সামনে প্রচুর বাড়িঘর রয়েছে, তো সেরকম ভাবে ভিউ পাওয়া যাচ্ছে না। তো পরিবেশটা খুব সুন্দর, শান্ত শিষ্ট নিরিবিলি। নিচে ছিলাম, নিচ থেকে এখানে ছাদে উঠে এলাম, ছাদ থেকেও কিন্তু দারুণ লাগছে। নিচ থেকে সেরকম ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ছাদে উঠে সামনের হিল ভিউ, পেছনের হিল ভিউ সব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই। এই যে ছাদ থেকে হচ্ছে এই রকম ভিউ।
ব্যাক সাইড হচ্ছে এইরকম, ছাদ থেকে কিন্তু দারুণ লাগছে ভিউ। এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে, মানে এই ছাদে উঠলেও কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। আমরা দেখতে পাচ্ছি না কারণ ওয়েদার কিন্তু খুবই খারাপ, একদমই হেজি হয়ে রয়েছে, তাই কিছু দেখা যাচ্ছে না। এই যে এই সাইড থেকে একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই দিকটা হচ্ছে ব্যাক সাইড আর এই দিকটা হচ্ছে একদম সামনে। এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে। তো চলো, চারিপাশটা তো দেখছি, দারুণভাবে সানরাইজ দেখলাম। এবার চলে এসছে এখানে কফি, তো এবার গরম গরম কফিটা খাবো, কারণ এই যে এরকম ঠান্ডার মধ্যে গরম গরম কফি কিন্তু দারুণ লাগে। আর কথা বলবো না কারণ কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, কফিটা খাই, তারপর এবার ফ্রেশ হয়ে নেবো, হয়ে আবার এখান থেকে আমাদের নেক্সট স্পট যেখানে সেখানে যেতে হবে। তার আগে ব্রেকফাস্ট করতে হবে, সব কিছু দেখাবো, সঙ্গে থাকো। এই যে ব্রেকফাস্টে এসে গেছে গরম গরম লুচি, আলুর তরকারি, আর এখানে রয়েছে আচার। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। ট্যুর কিংডমের 5 নাইট 6 ডেজের যে প্যাকেজটা আমরা করছি, প্রথম দিন শিলারিগাঁওতে আমাদের দারুণভাবে কাটলো। দিন বলাটা ভুল হবে, কারণ আমরা যখন ঢুকেছি তখন রাত্রি হয়ে গেছিলো, তো সকালটাও পেলাম এখানে, ভালো লাগলো। তো আজকে আমরা এখান থেকে যাব আড়িতার, তার আগে কিন্তু সাইট সিন করতে করতেই আমরা যাব। তো সাইট সিনে কী কী আছে সবটাই তোমাদের দেখাবো। তো চলো, এবার আমাদের গাড়িও রেডি, আমরাও রেডি, এবার যাই, গাড়িতে উঠি, তারপর কোথায় প্রথম সাইট সিনে যাচ্ছি সেটা তোমাদের দেখাই। চলো, শিলারিগাঁওকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আড়িটার যাওয়ার উদ্দেশ্যে। ট্যুর কিংডমের 5 নাইট 6 ডেজের যে প্যাকেজটা আমরা করছি, আজ হচ্ছে তার দ্বিতীয় দিন। শিলারিগাঁওয়ের এই রাস্তাটা দেখুন কি অপূর্ব, কি সুন্দর। গতকাল সন্ধেবেলা যেহেতু আমরা এসেছিলাম তাই আপনাদেরকে দেখাতে পারিনি, তাই এখন দিনের আলোয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব লাগছে, পাইনে ঘেরা এই রাস্তাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, কিছুটা রাস্তা এসে আমরা একটা ক্যাফেতে দাঁড়ালাম, হিল ক্রেস্ট ক্যাফে। এখানেই একটুখানি যদি চা কফি খাওয়ার ইচ্ছা হয় এখানে খেতে পারো। তো চলো ভেতরে ক্যাফেটা কেমন সেটা দেখাই। এই যে এখানে অনেক কিছু রয়েছে, আর সব থেকে সুন্দর হচ্ছে এই ক্যাফের এই হিল ভিউটা। এখানে কিন্তু এরকম চেয়ার টেবিল পাতাই রয়েছে, এখান দিয়ে এরকম সুন্দর হিল ভিউ, দারুণ লাগছে, দারুণ। আমাদের গাড়ি এসে আবার দাঁড়িয়ে পড়েছে, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গল চেকপোস্টের কাছে, আর ওই দিকে হচ্ছে সিকিম চেকপোস্ট। তো আমাদের ড্রাইভার দাদা গেছে এখন পারমিট করানোর জন্য, পারমিট হয়ে গেলে আমরা সিকিমে প্রবেশ করব। এই যে ব্রিজটার মধ্যে আমি হাঁটছি, এই ব্রিজটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট আর সিকিম চেকপোস্টের মেন রাস্তা আর কি। তো নিচ দিয়ে কিন্তু ঋষিখোলা নদী দারুণভাবে বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। চলো তোমাদেরকেও দেখাই। নদীতে প্রায় জল নেই বললেই চলে, কিন্তু এই যে নদীর আওয়াজটা দারুণ লাগছে, দারুণ। ও নিচে যাব, নিচে গিয়েও দেখবো ঋষিখোলাকে একদম কাছ থেকে। আমরা এখন চলেছি আড়িটারের দিকে, তার আগে কিন্তু আমরা ঋষিখোলাতে লাঞ্চ করব, তার সাথে সাইট সিন তো রয়েইছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করছেন তখন কিন্তু আপনাদের পরিচয়পত্র লাগবেই। আমরা তো ট্যুর কিংডমের সাথে 5 নাইট 6 ডেজের প্যাকেজটা করছি, যার মধ্যে সিল্ক রুট আর গ্যাংটক রয়েছে। আপনারাও চাইলে আমাদের মতন এই 5 নাইট 6 ডেজের প্যাকেজ করতে পারেন, এছাড়া অন্য রকমও করতে পারেন, যেমন 3 নাইট 4 ডেজের প্যাকেজ হয়। এখন আমরা যাচ্ছি ঋষিখোলা। ঋষিখোলাতে ট্যুর কিংডমের নিজস্ব হোমস্টে রয়েছে, সেখানেই যাচ্ছি। আমাদের আজকে ওখানেই লাঞ্চ আছে। সিকিম চেকপোস্ট পার করে আমরা চলে এলাম, বেশি দূর রাস্তা না, একদম 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই ঋষিখোলাতে, ঋষিখোলার শ্রীময়ূর হোমস্টেতে। সিল্ক রুট প্যাকেজ যারা করবে ট্যুর কিংডমের সাথে, সেক্ষেত্রে মানে 4 রাত্রি 5 দিনের যে প্যাকেজটা রয়েছে সিল্ক রুট, সেখানে কিন্তু এই ঋষিখোলা হোমস্টে হচ্ছে লাস্ট দিনের মধ্যে থাকবে। আমরা যেহেতু সিল্ক রুটের সাথে গ্যাংটকটাও করছি, তার জন্য আমাদের প্যাকেজটা হচ্ছে 5 রাত্রি 6 দিনের। আর আপনারা যদি শুধু চান যে 5 রাত্রি 6 দিন নয়, শুধুমাত্র সিল্ক রুট প্যাকেজটা করবেন, সেক্ষেত্রে প্রথম দিন যেমন আমরা আজকে ছিলাম শিলারিগাঁওতে, মানে গতকালকে ছিলাম আমরা শিলারিগাঁওতে, আজকে আমরা যাচ্ছি আড়িতারে। আপনারাও সেই ক্ষেত্রে আড়িতারেই থাকবেন দ্বিতীয় দিন। 3 নম্বর দিন হচ্ছে জুলুক, আর 4 নম্বর দিন হচ্ছে এই ঋষিখোলা।
যেহেতু আমরা এখান থেকে গ্যাংটক বেরিয়ে যাব, সেই জন্য আমরা এই প্যাকেজের মধ্যে ঋষিখোলাকে আমরা রাখছি না। জাস্ট তোমাদেরকে একটা দেখানোর জন্য যে ট্যুর কিংডম প্যাকেজের মধ্যে ঋষিখোলা হোমস্টেটা কেমন থাকে, খাওয়া দাওয়া কেমন থাকে, তার জন্য আমরা এখানে আজকে লাঞ্চটা করব আর তোমাদেরকেও দেখাবো এক ঝলক। এখানে কিন্তু আমরা নাইট স্টে করবো না, এখান থেকে আমরা সরাসরি চলে যাবো আজকে আড়িতাড়ি। কারণ বারবার বলছি, যদি আপনারা সিল্ক রুট প্যাকেজ করেন সেক্ষেত্রে আপনাদের ঋষিখোলা কিন্তু লাস্ট দিনেই থাকবে। আমরা যেহেতু ওদিক থেকে গ্যাংটক বেরিয়ে যাবো, তার জন্য ঋষিখোলা আমরা যেহেতু থাকবো না, আপনাদের দেখানোর জন্য এখানে আমরা লাঞ্চ করব। এখান থেকে আমরা আড়িতার চলে যাবো। আজকের নাইট স্টে কিন্তু আমাদের আড়িতারেই রয়েছে। তো চলুন, এই হোমস্টেটা মানে শ্রীময়ূর হোমস্টে কীরকম রুম আছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। চলুন, এই হচ্ছে হোমস্টের মেন এন্ট্রান্স। এখান দিয়েই হোমস্টে স্টার্ট। আর দেখুন কি সুন্দর, চারিপাশটা শুধু সবুজে সবুজে ভরা। আর এরকম ইউ সেভ করে রয়েছে। রাত্রিবেলা এখানে মিনিয়েচারে মানে খুব সুন্দর লাইট জ্বালানো হয়। চারিপাশটা দেখুন পুরো সবুজে সবুজে ভরা। আর কত রকম পাখির আওয়াজ পাচ্ছিলাম। দারুণ লেগেছে আমার এই পরিবেশটা, এত সুন্দর। আর তার পাশ দিয়েই বয়ে যাচ্ছিল ঋষিখোলা নদী। চলুন ওখানে তো যাব, তার আগে আমাদের যে রুম রয়েছে সেই রুমটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই যে সিঁড়ি দিয়ে নেবে, এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে রুম। রুমের মধ্যে সুন্দর ওয়ালপেপার করা রয়েছে। আর এই হচ্ছে বেড। এখানে জানলা রয়েছে, বাইরের ভিউ দারুণ লাগছে। একদম সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বেডশিট আছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে টেবিল। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও মোটামুটি ঠিকঠাক। বাথরুমে যা যা থাকার সব কিছুই রয়েছে, গিজার রয়েছে। রুমটা মোটামুটি ছোটোর মধ্যে ঠিকঠাক আছে। আর এই রুম থেকে বেরিয়েই কিন্তু দেখতে পাওয়া যাবে ওই দূরে বয়ে যাচ্ছে ঋষিখোলা নদী। এবার আমরা এখানে লাঞ্চ করব। লাঞ্চটা এখানেই করে এখান থেকে আমরা বেরিয়ে যাব আড়িতারের উদ্দেশ্যে। আগে লাঞ্চ করার আগে ঋষিখোলা নদীর কাছে একবার যাই, তোমাদেরকেও একদম কাছ থেকে দেখাই। চলো, এই যে সিঁড়ি বেয়েই আমরা একদম নদীর কাছে চলে যাব। চলো, খুব সুন্দর সিঁড়ি করা রয়েছে, অসুবিধা কিচ্ছু হবে না, দারুণ লাগছে। বেশ অনেকগুলো সিঁড়ি পার করে চলে এলাম আমরা একদম নদীর কাছে। আর একটুখানি নামলেই একদম নদীর কাছে চলে যাব। ফাইনালি চলে এলাম আমরা একদম নদীর কাছে। দারুণ লাগছে কিন্তু, একদম ঠান্ডা জল। এই যে দারুণ লাগছে, দারুণ লাগছে। নদীর ধারটা ঘুরে চলে এলাম। এবার বসে পড়েছি সরাসরি এই ডাইনিং হলে, ডাইনিং টেবিলে। তো লাঞ্চটা সেরে নেবো, তার আগে দেখো ডাইনিং হলটা কেমন। এই হচ্ছে ডাইনিং হল, একদম খোলামেলা। তো লাঞ্চের জন্য ওয়েট করছি, লাঞ্চটা এলেই লাঞ্চটা করবো। লাঞ্চ করে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। একটাই সাইট সিন রয়েছে আজকে আমাদের। আর এই লাঞ্চ কমপ্লিট করে একটা সাইট সিন করে তারপর আমরা সরাসরি চলে যাব। আমাদের আজকে রাত্রি বাস হচ্ছে আড়িতাড়ি। তো টেবিলে কিন্তু লাঞ্চ চলে এসছে। এই যে একদম সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছে, কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছে। এখানে ভাত আছে, তার উপরে আছে একটা বেগুনি, এদিকে ডাল রয়েছে, এখানে রয়েছে ফুলকপি আলুর একটা তরকারি, আর এইদিকে রয়েছে মাছের কারি, আর এখানে রয়েছে পাঁপড়, আর এই যে তার পাশেই রয়েছে চাটনি, আমের চাটনি। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রয়েছে। খাওয়া দাওয়ার চেহারাগুলো কিন্তু দেখে বেশ ভালো মনে হচ্ছে। এবার আর কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শুরু করি। এগুলো থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি। লাঞ্চ কমপ্লিট করে একদম গাড়িতে উঠে পড়েছি, গাড়ি স্টার্টও করে দিয়েছে। লাঞ্চটা কিন্তু দারুণ ছিল, মানে একদম ঘরোয়া রান্না যাকে বলে। সিল্ক রুট যে প্যাকেজটা আমরা করছি সেক্ষেত্রে তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে যখন আমরা সিকিমে ঢুকবো, ওয়েস্ট বেঙ্গল থেকে যখন আমরা সিকিমে ঢুকবো, সেক্ষেত্রে কিন্তু পরিচয়পত্রটা একদম মাস্ট। হ্যাঁ, আর একটা কথা বলি যে আধার কার্ড কিন্তু এখানে গ্রাহ্য নয়। এখানে
এখানে কিন্তু ভোটার কার্ড আনতে হবে, আর এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এইগুলোও কিন্তু হবে। আর 18 বছরের নিচে যারা রয়েছে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে, তো সেটা কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে নিজেদের সাথে। জেরক্স 2 কপি করে জেরক্স নিয়ে আসতে হবে, আর তার সাথে 2 কপি করে ছবিও আনতে হবে। লাঞ্চ কমপ্লিট করে একদম সরাসরি চলে এলাম আমরা রেনাকে। আর রেনাকে এই সিদ্ধিবিনায়ক মন্দিরটা আছে, এই মন্দিরটা এবার আমরা দেখবো। চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। এসে পৌঁছে গেলাম আমরা আরিতা লেকের সামনে। এই যে পাহাড়ের মধ্যখান দিয়ে লেক, এটা কিন্তু মানুষের সৃষ্টি। হ্যাঁ, লেকের সাইড দিয়ে কিন্তু ঘোরা যাবে। এখানে বোটিং করার জন্য রয়েছে, আপনারা এই লেকে বোটিং করতে পারবেন। পুরো লেকটা চারিপাশ দিয়ে পুরো আপনারা ঘুরে দেখতে পারবেন। বোটিং করে নিতে পারেন, পার হেড 100 টাকা করে টিকিট। আমরা করব না, এবার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে পার হেড। আরিতার লেক দেখে আমরা সরাসরি হোমস্টেতে চলে এসেছি। আমরা আজকে যে হোমস্টেটা আছে সেই হোমস্টের নাম হচ্ছে এই যে প্রিয়াংশু হোমস্টে। আর এই হচ্ছে রিসেপশন। রিসেপশন আমার ঠিক ভুল হবে, এই হচ্ছে সিটিং এরিয়া। নিচটাতে সেরকম কিছু নেই, বসারই জায়গা। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আমাদের রুম সিঁড়ি দিয়ে ওপরে উঠেই রয়েছে একতলাতে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে সিঁড়ি, আর কি সুন্দর সব গাছ টাছ লাগানো। তো চলো আমরা যে রুমটা আছে সেই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, মোটামুটি ছোট সাইজেরই রুম, বেশি বড় নয়। এখানে একটা ছোট্ট মতন বেড করা রয়েছে, বাচ্চা কোনো একটা বাচ্চা শোয়ার জন্য, কোনো অ্যাডাল্ট কিন্তু শুতে পারবে না এখানে। আর এখানে ডাবল বেড রয়েছে। এই বেডটা কিন্তু বেশ বড়, বাচ্চা নিয়ে আমাদের তো কিন্তু হয়ে যাবে একদম ঠিকঠাক। নিট অ্যান্ড ক্লিন বেডশিট রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে সাইড টেবিল, এদিকে জলের জগ রয়েছে। আর এই হচ্ছে একটা জানলা, যার বাইরে দিয়েই দেখা যাচ্ছে কমলা লেবুর গাছ। ছোট্ট ছোট্ট কমলা লেবু পুরো ভর্তি হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর নিচের ফুলের কালারগুলো দেখুন কি দারুণ। এই নিচ থেকে ওপরে একতলার উপরে উঠলেই আমাদের রুম। এবার চলো তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে ঢোকার আগে বলে দিই, এই যে একটা মিরর রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। ছোট্ট মধ্যে বাথরুমটা একদম ঠিকঠাক বাথরুম, সবকিছুই রয়েছে, গিজার থেকে শুরু করে কোমর সবকিছুই রয়েছে। আমাদের এই হোমস্টের মধ্যে খুব সুন্দর লাগোয়া একটা বাগান মতন রয়েছে, একদম কিন্তু ওপরে, নিচে কিন্তু নয়। আমাদের হোমস্টে সিঁড়ি দিয়ে ওপরে একতলায় উঠতে হবে। আর এই বাগানটাও কিন্তু দারুণ, একদম ওপরেই দোতলাতেই আছে এই বাগানটা। কি সুন্দর সব গাছে গাছে ভরা, কত ফুল। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু ওপরে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে নিচে রাস্তা, ওপর দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের রুম, তারপর এই সুন্দর একটা বাগান মতন করা। রাত্রিবেলাতে এখানে অনেক লাইট ফাইট লাগানো রয়েছে, রাত্রে লাইট জ্বললে বুঝতে পারবো। এদিকে একটা দোলনা রয়েছে, যেখানে আমার ছেলে অলরেডি দোলনা খাচ্ছে। কে দেখিয়েছে না, আমি, মা বাবা কেউ জানতোই না, তা আমি দেখিয়েছি। একদমই ঠিক কথা, আমরা দেখিনি। অনেকক্ষণ ধরেই ছেলে বলছে যে মা ওখানে একটা দোলনা রয়েছে, চলো না একটু দোলনা চড়বো। আমি বলছি এখানে আবার দোলনা কোথায়? তারপর হ্যাঁ সত্যি ও নিয়ে এলো, এসে দেখলাম এই সুন্দর জায়গাটা আমরা লক্ষ্যই করিনি, দারুণ। আমরা রুমেতে লাগেজপত্র রেখে বাইরেটা বেরিয়ে এলাম, কারণ এখনও দিনের আলো রয়েছে, বিকাল এখন বাজে হচ্ছে 3:45, তো অনেকটাই সময় এখনও রয়েছে। তাই আমরা লাগেজপত্র রুমের মধ্যে রেখে বেরিয়ে এসেছি বাইরেটা পায়ে হেঁটে ঘোরার জন্য। বেশ ভালো লাগছে, চারিপাশে অনেক কিছু, মানে দোকানপাট থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। তো চলো চারিপাশটা তোমাদের দেখাই। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার আরিতার লেক, যেখান থেকে আমরা একটুখানি ঘুরে এলাম। আর এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের হোমস্টে।
সন্ধে হয়ে গেছে আর একদম রুমে ঢুকে গেছি, গিয়ে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে বসে পড়েছি, বিছানায় উঠে পড়েছি একদম কম্বলের তলায়। তো সন্ধে হওয়ার সাথে সাথে স্ন্যাক্সটাও চলে এসছে, যেমন হয় হোমস্টেতে, ভেজ পকোড়া আর চা। আমাদের এখানে সেটাই চলে এসছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সন্ধেবেলা 6:30 সময় স্ন্যাক্স দিয়েছিলো, তারপর স্ন্যাক্সটা খেয়ে যে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছিলাম, একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন বেজে গেছে রাত্রি 9টা আর আমরা চলে এসেছি ডাইনিং হলেতে। আমাদের ডিনারে আছে হচ্ছে রুটি, চিকেন, একদম আলু দিয়ে ঝোল, আর তার সাথে রয়েছে আলু ভাজা। খাওয়া দাওয়া করবো আর শোবো, একদম এত ঠান্ডার মধ্যে না বেশি রাত্রি করতে কিছুই ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে নেবো আর শুয়ে পড়বো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালে। তো আজকের মতন গুড নাইট, গুড মর্নিং। সকাল সকাল একদম চান টান করে রেডি হয়ে নিয়েছি, আর এই যে তার সাথে চলে এসছে একদম রুমে রুমে চলে এসছে এরকম ব্ল্যাক টি। তো এই চাটা খাই, আর তার সাথে সাথেই কিন্তু ডাক চলে এসছে ডাইনিং হল থেকে যে আমাদের ব্রেকফাস্ট রেডি। তো চলো চাটা খেতে খেতেই ব্রেকফাস্ট করতে চলে যাই। চলে এসছি একদম ডাইনিং হলে। এই যে আজকের ব্রেকফাস্ট হচ্ছে একদম ড্রাই ড্রাই করে ম্যাগি নিয়ে নিয়েছি, এটাই আজকে আমরা ব্রেকফাস্ট করব, করে এখান থেকে বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে। তো চলো ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিই, তারপর বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্টটা দারুণ ছিল, মানে এত সুন্দর ঝাল ঝাল ড্রাই ড্রাই ম্যাগিটা করেছিল, মানে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা করে দিয়েছে। আমার কিন্তু খাওয়া দাওয়া এখানে দারুণ লেগেছে, কালকে রাতে ডিনারটাও যেমন সুন্দর আর আজকে ব্রেকফাস্টটাও। আর লাঞ্চ তো করিনি, সেই জন্য বলতে পারবো না। ট্যুর কিংডমের 5 nights 6 days যে প্যাকেজটা আমরা করছি, সিল্ক রুট প্যাকেজ, তো সেই প্যাকেজের মধ্যে আজকে 3 নম্বর দিন। আমরা এই আরিতার থেকে চলে যাব আজকে জুলুকে। আজকে জুলুকে আমরা নাইট স্টে করবো। তো আরিতার থেকে যেতে জুলুক যাওয়ার পথে বেশ কয়েকটা সাইট সিন থাকবে, সেই সাইট সিনগুলো আমরা করতে করতেই যাব। তো চলুন এবার গাড়ি চলে এসছে, গাড়িতে ওঠা যাক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটাকে আমি কন্টিনিউ করি তাহলে বেশ বড় হয়ে যাবে, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। আজ আমরা দেখলাম শিলারিগাঁওকে, ঋষিখোলাকে, আরিটারকে, তার সাথে দেখলাম বেশ কয়েকটা সাইট সিন। কিন্তু সিল্ক রুট ভ্রমণের প্রধান আকর্ষণ থাকবে আমার দ্বিতীয় পর্বে, যেখানে আমরা দেখব জুলুককে, দেখব জিগজ্যাগ রোড, সাথে থাকছে ছাঙ্গু লেক, কুপুপ লেক, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, তার সাথে বরফে ঢাকা নাথুলা তো রয়েইছে। আর হ্যাঁ, জীবনের প্রথমবার স্নোফল পাওয়ার অভিজ্ঞতাও কিন্তু রয়েছে। সবটা আপনাদের সাথে শেয়ার করব, তাই বলছি আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দিন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই ফিরছি সিল্ক রুটের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।